7টা পরামর্শ দিতে চাই। এগুলো যদি অ্যাপ্লাই করা যায়, এগুলো যদি প্রয়োগ করা যায়, এই দিকগুলো যদি খেয়াল রাখা যায়, ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে। নাম্বার 1, নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা। আপনারা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নাত নামাজ রেখেছেন না রাখেননি? এই সুন্নাত নামাজগুলো কেন? এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল, প্রস্তুতি, ওয়ার্ম আপ, আগে থেকে প্রিপারেশন নেওয়া। তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয়, সুন্দরভাবে হয়, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে। কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন? অজুটা ভালোভাবে হইতে হবে, এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে। নামাজের আগে যে আমরা অজু করি, এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর যত নির্দেশ দিয়েছেন, সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন, তা হলো আসবিগুল ওযু, ইসবাগুল ওযুর কথা বলেছেন। ইসবাগুল ওযু মানে হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা, উত্তম রূপে করা। উত্তম রূপে অজু আবার কি? অজু নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে, অনলাইনে দেখে নিতে পারেন আপনারা। উত্তম অজু মানে হলো অজুতে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন শুকনো না থাকে, খুব ভালোভাবে খেয়াল করা। অজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন, সেটাও সুন্দর অজু হলো না। সুন্দর অজু বলতে যা বুঝায়, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন, ফাঁক ফোকরগুলো সবগুলাতে পানি পৌঁছাইলেন, এরপরে আপনি নামাজের জন্য গেলেন। নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে, যথেষ্ট আগে থেকে, মিনিমাম 10-15 মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে। আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের আগ মুহূর্ত মোবাইল হাতেতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান, কেউ মোবাইলে কোরআন তেলাওয়াত করে, সেটা ভিন্ন কথা। আপনি মোবাইলে ফেসবুক, ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন, একামত দিছে আর এবার পকেটে রেখে দাঁড়াইছেন। তো আপনি আগেও দুনিয়াতে ডুবেছিলেন, নামাজের পরেও দুনিয়াতে ডুববেন যাইয়া, মাঝখানে 4-5 মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না। এই জন্য মিনিমাম 10-15 মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে, সাইলেন্ট করে, একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি। তাহলে ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় কাজ হলো, নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না, মন্ত্রের মতো শুধু পড়ে যাই। একেবারে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি, আল্লাহকে কি নিবেদন করছি, অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি, কি চাইতেছি আমি নিজেও জানি না। অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি তখন অন্য কোনো ধান্দায় আছি, জানিও না। তো এই জন্য নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া, দুরুদ, সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল পড়ি, এগুলোর অর্থ জানতে হবে। অর্থ জানা কোনো কঠিন কিছু না, একেবারে সহজ। আপনি একদিন মসজিদের ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে। কমন যে কয়টা সূরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন, সূরা ফাতিহার অর্থটা একটু দেখে নেবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে। তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে। মনকে একটা ডিউটি দিতে হবে। ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই। ডিউটি দিবেন কি, যে তুমি কি পড়ছো সেটা বুঝতেছো কি না। না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যা বলবো, হুজুর এইটা আজকে যে সূরা পড়লেন এখানে কি বলছে বা এই দোয়াটার অর্থটা কি। আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন, যতটুকু বুঝেন ইনশাআল্লাহর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে। 3 নম্বর কাজ হলো, মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা। কথার কথা, নামাজের সামনে এমন জায়নামাজ নিয়ে দাঁড়াইলেন আপনি, যে জায়নামাজ অনেক চাকচিক্যপূর্ণ, আপনার মনোযোগ নষ্ট করে। নামাজে দাঁড়াইলেন, পেটে প্রচন্ড ক্ষুধা, এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে, তখন আপনার মন যাবে খানার দিকে, এটাই স্বাভাবিক। এই জন্য সুন্নত হলো, কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে, তারপর নামাজ পড়বে, যাতে মনোযোগ নষ্ট না হয়। এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা, নামাজটা পড়ে ফেলি, ঝামেলা শেষ, এরপরে আরামসে খাবো। কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই, তারপরে আরামসে নামাজ পড়বো? এটা হওয়া উচিত। কথা কি বুঝাতে পারছি?
তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য 3 নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা জায়নামাজ দেওয়া হলো। এই জায়নামাজ ছিল একটু কালারফুল, বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল। তখন তিনি বললেন, তোমরা আমাকে এমন জায়নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে, এটা সরাও। একটা প্লেন কাপড় আনলেন, তারপর সেটার উপর নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে, এই সব বিষয়গুলো আগে কি করতে হবে, সরাইতে হবে। আজকাল মসজিদগুলোতে মাশাআল্লাহ পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য, এত জাকজমক, এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয়। মুসল্লি মাশাআল্লাহ দাঁড়ায় ওই ঝাড়বাতি গনে এবং অন্যান্য ধান্দা করে। ঠিক না বে ঠিক? নামাজে মনোযোগ সৃষ্টির জন্য 4 নম্বর কাজ হলো কিছুটা বৈচিত্র্য আনা। সূরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই? বৈচিত্র্য আনা। বৈচিত্র্য আনা মানে বুঝেন, রুকুতে তাসবিহ আমরা একটা শিখছি ছোটবেলায়, সুবহান রাব্বিয়াল আযীম। অথচ এই সুবহান রাব্বিয়াল আযীম ছাড়াও আরো বিভিন্ন তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে পড়তেন। আমরা শুধু একটা শিখছি। সুবহান রাব্বিয়াল আযীম শিখতে কত সময় লাগে? এটা বাচ্চাও তো পারে, 2 বার শুনলে 3 বার শুনলে মুখস্থ হয়। রুকুতে আরো তাসবিহ আছে, সেই তাসবিহগুলো শিখেন। সেজদাতেও সুবহান রাব্বিয়াল আলা ছাড়া আরো তাসবিহ আছে, এগুলো শিখেন। সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটাও একটা তাসবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রুকুতে সেজদাতে যে সমস্ত তাসবিহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, একটা নয়, সেটা কয়েক আইটেমের। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর রুকুতে কি কি তাসবিহ, কয় আইটেমের তাসবিহ আছে, সেজদাতে কয় আইটেমের তাসবিহ আছে? একদিন সুবহান রাব্বিল আযীম পড়েন, একদিন সুবহুন কুদ্দুসুন পড়েন, একদিন অন্যটা পড়েন। মোটামুটি যখন বৈচিত্র্য আনবে সূরার মধ্যে, সূরা ফাতিহা তো চেঞ্জ করা যাবে না, এটা তো নামাজ হবে না, সূরা ফাতিহা তো বাধ্যতামূলক। এর পাশাপাশি অন্য সূরা যেটা পড়বেন ওই কমন। বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায়, বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সূরা কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহ বা ইন্নাতাইনা আর কুল হুয়াল্লাহ দিয়ে শর্টে মেরে দেয়। ঠিক না বে ঠিক? কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করলে অনেক সওয়াব হবে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয় কুল হুয়াল্লাহ সূরা পড়লে। কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন, তাহলে সেই ফজিলত হাসিল হবে না। ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। সূরা কেরাতের মধ্যে যে একদিন কুল হুয়াল্লাহ পড়েন, আরেকদিন আলাম তারা পড়েন, আরেকদিন আরেকটা পড়েন, নতুন নতুন জিনিস মুখস্থ করেন, সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। 5 নম্বর বুদ্ধি হলো রুকু এবং সিজদা এবং সমস্ত রোকনগুলোকে যত লম্বা করতে পারেন, এটাতে মনোযোগ আসবে। দাঁড়ায়া নর্মালি আপনি হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড থাকেন বা 1 মিনিট থাকেন, এটাকে আপনি একটু বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন পড়ে আল্লাহ জবাব দেন, আবার রহমান রহিম পড়ে আল্লাহ জবাব দেন, মালিক ইয়াউমিদ্দিন পড়েন আল্লাহ জবাব দেন। আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে, তাহলে আপনি টান দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়ালাদ দাল্লিন আমিন এক নিঃশ্বাসে পড়বেন। আর আমাদের তো হাফেজ সাহেবরা রমজান মাসে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়লে বলে মাশাআল্লাহ, বাপের বেটা। এটা বাপের বেটা না, এটা মায়ের বেটা। তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই। যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো। তো যাই হোক, 5 নম্বর বলছিলাম যে রোকনগুলাকে লম্বা করা। ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন, এভাবে সময় নিয়ে পড়লেন। এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন। আমরা যেভাবে যাই, রুকু থেকে উঠে রুকু যাওয়ার সময় ধমাস করে চলে যাই, আবার ধপাস করে উঠে যান। ওই যে হিজবুত তাওহীদের লোক আছে কতগুলা, এগুলার নামাজ ফেসবুকে দেখা যায়। এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিংয়ের মতো, লেফট রাইট ধপাস ধপাস করে। এর নামাজ দেখলে সাধারণ কোনো মানুষ দেখলেও ভয় পাবে যে মনে হয় মারামারির কোনো ট্রেনিং মেনিং নিতেছে। অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, খুব ধীরে ধীরে রুকু, খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা, আমি আল্লাহর দরবারে আসি, খুব আস্তে আস্তে সিজদা যাওয়া, সিজদা থেকে উঠে খুব সময় নিয়ে বসা, এটা হলো সুন্নাত। মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে, দাঁড়ানো অবস্থায়, বৈঠকে, সিজদাতে, 2 সিজদার মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত। 6 নম্বর আমল হলো
পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি, পুরো নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি, মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি। দাঁড়ানো অবস্থায় বলি কি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি একটা কথা বলতেছেন, এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে দেখছেন, আপনি ইবাদত করছেন, আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন ইয়্যাকা না'বুদ, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহর সাথে কথা বলবেন, এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি। সিজদাতে যখন যাবেন, রুকুতে যখন যাবেন, সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রব তোমার পবিত্রতা আমি জ্ঞাপন করছি, আল্লাহর সাথে কথা। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব আপনার জন্য প্রশংসা, এই যে আল্লাহর সাথে কথা বলতেছে। আবার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, হে আমার মহান রব আপনার পরিচয় বর্ণনা করতেছি, আল্লাহর সাথে কথা বলতেছে। সিজদা থেকে উঠে বলতেছেন রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি, হে আমার রব প্রতিপালক আপনি আমাকে মাফ করেন, আমার প্রতি রহম করেন, আমার ক্ষতিপূরণ করেন, আমাকে রিজিক দান করেন, আমার মর্যাদা বুলন্দ করেন। এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন দুই সিজদার মাঝখানে, এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার নিয়ত করেন, মনকে ডিউটি দেন, আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যে তুমি আল্লাহর সাথে কথা বলতেছো, কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয়। এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরুদ, দোয়া, সূরা আছে সবগুলোর অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা। এই জন্য মুসলিমের হাদিসে আসছে নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ, আল্লাহর সাথে বান্দার কথোপকথন, আল্লাহর সাথে কানেকশনের সবচেয়ে মোক্ষম উপায় হলো নামাজ। এই জন্য সেই দিক মাথায় রেখে দোয়া, দুরুদ, জিকির, আজকারগুলো আল্লাহকে নিবেদন করছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, এই মানসিকতায় নামাজ পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে। 7 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে, নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি, এটাতে করা উচিত না, সাথে সাথে নিজেকে শাসন করেন, এটাকে বলা হয় আত্মশাসন। শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি, এটা তো উচিত হয়নি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। নামাজের মধ্যে যদি উল্টাপাল্টা করে কেউ, মনোযোগ নাই, ধীরস্থিরতা নাই, নামকেও আসতে শুধু ডিউটি পালন করে চলে আসে, এই নামাজ ওই নামাজিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। আল্লাহ বলেছেন ফাওয়াইল, ধ্বংস জাহান্নাম ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আছে, উদাসীনতা আছে, অবহেলা আছে। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে সাথে সাথে মনকে আবার কান ধরে টেনে নিয়ে আসতে হবে। এবং কোনো দিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়ে হয় নাই, নামাজটা যদি সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয় তো আবার পড়েন। এটা হলো নিজেকে নিজে শাসন করা, জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছস, আবার পড়বো। মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন না, 50%ও পারেন নাই, নফসরে বলেন যে কাজ টাজ পরে আবার পড়। নামাজের চাইতে বড় কাজ মুসলমানের কাছে আর হতে পারে না। ভাইরা আমার, এই হিসাবটাই কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। এই হিসাবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন, সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে, ভেতরও ঠিক আছে, খুশুয়া আছে, খুজুয়া আছে। আবারও বলছি, বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো, রুকুকে ঠিক মতো করা, দান ওটা সোজা, অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড়। এটা হলো মুরগির ঠোকরের মতো, মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না, কিন্তু কোন রকম উঠে আরেকটা ঠোকর মারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে, রুকু থেকে উঠে সোজা পুরোপুরি না হইতে দৌড় দিছে, আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না, হবে না, হবে না। এই ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই যে সোজা হয়ে দাঁড়ায় নাই, রুকু থেকে কল্লাটা উঠে না উঠে দৌড় দিছে, তার নামাজ কোনোদিনই হবে না। তাহলে নামাজের বাহিরটা ঠিক করব, রুকু সিজদাগুলো যেন ঠিকঠাক মতো হয়, সময় নিয়ে হয়, ধীরস্থিরতার সাথে খেয়াল করব, আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন, বাহিরটা ঠিক করা আমাদের কাজ, ভেতরটা আমরা চাইলেও সবসময় নিয়ন্ত্রণ রাখতে পারবো না, কারণ মন তো এটা উড়ে যায়। আপনি আপনার নামাজের বাহিরটা যদি ঠিক রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভেতরটা ঠিক রাখার সহজ করে দিবেন আপনার জন্য। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজ আমাদের দুনিয়া আখিরাতে আমাদের কাজে আসবে। নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে, কিন্তু কাজে আসলো না, তাহলে এই নামাজ পড়ে কি লাভ হলো? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন থেকে সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বো। মনোযোগ ধরে কদ্দুর রাখতে পারলাম না পারলাম নিজের হিসাব নিজে নিব, হয় নাই নিজের উপরে জরিমানা করবো, যে পরের ওয়াক্ত যেন আর ঝামেলা না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।